আসসালামু আলাইকুম বন্ধুরা, নাচফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি অল্প মশলায় মটন কষার রেসিপি নিয়ে। অসাধারণ খেতে, ভাত রুটি পরোটার সাথে অসাধারণ লাগে খেতে। তো বন্ধুরা, স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তবে চলুন কিভাবে আমি এই অল্প মশলায় মটন কষার রেসিপিটা তৈরি করি। তো প্রথমে নিতে হবে মটন। মটনটাকে আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এরপরে আমি কড়াই দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেব পেঁয়াজের কুচি। দুটো আমি পেঁয়াজ কুচি নিয়েছি। এইভাবে পেঁয়াজটাকে রিং রিং করে কেটে নিতে হবে। এরপরে দিয়ে দেবো 1 মুঠো মতো রসুন আর 1 মুঠো মতো আদা। এগুলো সব গোটা গোটাই দিতে হবে। এরপরে আমি বেশ কিছুটা লঙ্কা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা। আর এখানে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে তেজপাতা আর 3টে মতো দারচিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 4টে এলাচ। এখানে বন্ধুরা আমি গোটা মশলা দিয়েই আমি রান্নাটা করে নেব। আর দিয়ে দিচ্ছি 4টে লবঙ্গ। আর অবশ্যই এখানে দিতে হবে গোলমরিচ। গোলমরিচ, গোটা গোলমরিচ 20 থেকে 25টা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এখানে গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি শুধুমাত্র ধনে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এরপরে দেব সরিষার তেল। তো আপনারা এখানে সরিষার তেল থাকলে দেবেন, নাহলে সাদা তেল দিয়েও তৈরি করে নিতে পারেন। আর এখানে সরিষার তেল দিয়েই এই রেসিপিটা অসাধারণ লাগে। তো সরিষার তেলটা একটু বেশিই দেব। তো দেখুন বন্ধুরা, আমি সব মশলা উপকরণ দিয়ে দিয়েছি। এরপরে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আগে আমি নাড়াচাড়া করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে সব মশলাই একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে 1 মিনিট মতো এইভাবে মেখে নিতে হবে। এইভাবে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর এখানে আমি বেশি জলও দেব না। এখানে 1 কাপ মতো জল দেব। আর বন্ধুরা, আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আশা করি সবাইকে ভালো লাগবে। এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে তৈরি করে দেখবেন, বারবার আপনারা এই রেসিপিটাই তৈরি করতে থাকবেন। এরপরে নাড়াচাড়া জল দেওয়ার পর নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব। এরপরে চলে যাব আমি রান্নায়। প্রথমে একেবারে হাই ফ্লেমে রান্না করে নিতে হবে 5 মিনিট, মানে জলটা শুষে নেওয়ার মতো। তো 5 মিনিট আমি ভালো করে জাল করে নেব। তো এখানে আমি ফুটে যাওয়ার পর আমি ঢাকনা তুলে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। মানে 2 থেকে 3 মিনিট পর, মানে জাস্ট শুধু ফুটে গিয়েছে তখনই আমি আমি ঢাকনা তুলে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আবারও আমি ঢাকা দিয়ে দেব। এই রেসিপিটা একেবারে সামান্য উপকরণ দিয়ে আর বেশি টাইমও লাগে না, শুধু হালকা আঁচে রান্না করে নিতে হয়। প্রথমে হাই ফ্লেমে, তারপরে একেবারে সিম্পল আছে। তো বন্ধুরা দেখুন, 5 মিনিট পর জলটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। তো 5 মিনিট পর আমি ঢাকনা তুলে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আর রসুন আর আদাটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন, আমি আবারও কিছুটা জল দিয়ে আমি কষে নেব। বেশিক্ষণ কষে নেব না, এখানে 2 থেকে 3 মিনিট কষে নেব। এটা বেশি কষে নিলে যে মশলার যে গন্ধ, সে গন্ধগুলো উড়ে যাবে। তো বন্ধুরা, এখানে আমি আবারও ঢাকা দিয়ে দেওয়ার পর আবার আমি সিম্পল আছে আমি এটাকে রান্না করে নেব। আমি 1 কাপ মতো আবারও জল দিয়েছি। মোট আপনারা 3 কাপ জল দিয়ে দেবেন। একেবারে সিম্পল আছে, এটা ধিমা আছে
আপনারা রান্না করে নেবেন। আর একেবারে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। বেশি যে দেখতেই পাচ্ছেন বেশি আঁচ দেওয়া যাবে না, তলায় লেগে যাবে, পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। তো দেখুন অনেকটাই তেল বের হয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন। এইভাবে আমি আর নাড়াচাড়া করব না, এবার দেখে নেব শুধু পুড়ে যাচ্ছে কি না। তো দেখুন এইভাবে শুকিয়ে নিতে হবে। এখানে আমি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এরপরে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি নামিয়ে নিয়েছি, নিয়ে আমি এবার তুলে দেখাবো। দেখুন কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে। এইভাবে আপনারা রান্না করবেন, খেতেও অপূর্ব হয়। আর ভাত রুটি পরোটার সাথে খেতে অপূর্ব। একবার যদি আপনারা এইভাবে বানান তো বারবার বানাবেন, খেতে এতটাই স্বাদ। তো দেখুন এইভাবে আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে। বিনা হলুদের মটন কষা তো খেতে অপূর্ব হয়। তো বন্ধুরা দেখুন আমি অন্য কোনো মশলা দিইনি। তো দেখুন কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে। তো এইভাবে আপনারা রান্না করবেন, অবশ্যই বাড়িতে সকলকে তৈরি করে খাওয়াবেন। তো দেখুন বন্ধুরা একবার আপনারা, আবারও বলছি, একবার আপনারা বানাবেন, বাড়িতে আবারও বানাতে বলবেন। তো দেখুন রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।